এই যে আজকে স্কুল, আমি স্কুল যাবে। আর এই যে হাতের কাজ বানিয়েছি, এই যে দাঁড়া তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে হচ্ছে আমার মেয়ের পরীক্ষা, হাতের কাজ মানে ওয়ার্ক এডুকেশন। তো আমি এই হাতের কাজটা কালকে রাতেই বসে বসে বানিয়েছি। তো মেয়েকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর আজকে আমার জন্মদিন, তো তার জন্য একেবারে রান্না বান্না করছি। আর তারপর থেকে আর তোমাদের সাথে আর সামনাসামনি আসা হয়নি। তো এখন রান্না বান্না করছি, একেবারে খুব ব্যস্তই বলতে পারো। আজকে আমার জন্মদিন, তো তার জন্য চিকেন নিয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করে। তো বুঝতেই পারছো কী হতে চলেছে। হ্যাঁ অবশ্যই চিলি চিকেন হবে, চিলি চিকেন, ফ্রাইড রাইস হবে, আর এই শাক ভাজা করবো, আর কিছু না, এই মেনু। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রাখা আছে। তো দেখে এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর চিলি চিকেন আমার খুবই ফেভারিট, খুবই ভালো লাগে আমার খেতে। আর আজকে হচ্ছে 19 তারিখ, 19শে নভেম্বর। তো আমার ভিডিওটা তোমাদেরকে মানে আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, আমার এডিট করা হয়নি। আর ছাড়তে বলতে পারো একটুখানি গাফিলতিও বলতে পারো। তো এই দেখো চিলি চিকেন হয়ে গেছে, ফ্রাইড রাইস হয়েছে, আর কি সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই দেখো ওই ছাদটা একটু পরিষ্কার করাচ্ছি, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে পারো। তো তোমাদের সামনাসামনি আসার আর একদমই সময় পাইনি, আর একটু ছাদটা পরিষ্কার করাচ্ছি। যে পরিষ্কার করছে আমাদের সবসময় মানে মাঠে কাজ টাজ করে, তো ওকে দিয়ে একটু পরিষ্কার করাচ্ছি। ছাদটা ভীষণ নোংরা হয়েছিল, তো ছাদটা পরিষ্কার করাচ্ছি। আর দেখো মেয়ে কেমন দুষ্টুমি করছে, প্রচুর দুষ্টুমি করছে এসে পরে উপরে। এদিকে এদিকে আয়। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো একেবারে চলে এলাম সন্ধেবেলায়, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর তোমাদের সামনাসামনি সকাল থেকে একদম আসার টাইম পাইনি। এই রান্না বান্না, তারপরে বুঝতে তো পারছো ক্যামেরা সেট করে সব কিছু শেয়ার করতে গেলে অনেক দেরি হয়ে যায়। আর রান্না করার একটা চাপ, আর চিলি চিকেন বানাতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। তো সেই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি। তো তোমাদের সামনে আসবো। এই যে একজন পায়েস খাচ্ছে, পায়েসটা ভালো হয়েছে গো, ভালো হয়েছে। একটু পরে খাবে চা? দাও, আরো আছে যদি খাবে দেবো আর একটু পায়েস। এখন খেলা দেখছে, ও একদম নড়বে না, এক পাও এখান থেকে নড়ছে না, সে একভাবে দেখছে ফাইনাল ক্রিকেট। বাবারে, ক্রিকেটের পোকা সব এনে এনে উপরে আমাকে কষ্ট করে করে ভাত খাবার সব আমাকে উপরে এনে এনে দিতে হলো। সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ভাত এনে দিতে হলো, দুপুরবেলা ভাতটা উপরেই খেলো। যাই হোক আমি বেড়ে দিলাম, ইয়ে এনে দিল। আর এখন পায়েস এনে দিলাম। এখন আরো কত কি আনতে হবে কে জানে। এখন কি গো, আমার জন্মদিনের গিফটটা কই? বার্থডে গিফট ওটাও ডিউ। ও একটু পায়েস খাচ্ছে, ভালো আছে পায়েস, ভালো। আরো দেবো, একটু দেবো, আসো তো দিচ্ছি। পায়েস ল্যাংচা।
শুভ সন্ধ্যা বন্ধুরা। সকাল থেকে এখন তোমাদের সামনাসামনি এলাম। সকাল থেকে কিন্তু তোমাদের সামনাসামনি এসে কোনো কথাই তোমাদের সাথে হয়নি। তো এই এতক্ষণে হলো সময় সন্ধে টন্ধে দেওয়ার পর তো তোমাদের সামনাসামনি এলাম। আর আজকে তোমার জন্মদিন দেখতেই পেলে, নিজের জন্মদিনের রান্না নিজেই করলাম। তো সেরকম কিছু করিনি, এই জন্মদিন বলে নয়, ইচ্ছে হলো তাই মানে করলাম। ওর বাবাই বললো চলো তাহলে, মেয়ের জন্মদিনে ফ্রাইড রাইস করা হয়েছিল, তো খুব ভালো লেগেছে। দিয়ে বললো তাহলে ঠিক আছে, তাহলে আমি বললাম তাহলে আজকে যদি বানাবো তাহলে আমার আজকে জন্মদিন আজকেই বানিয়ে নিই, আজকের দিনটাও ভালো। খাওয়া হয়ে গেছে, দেবো আর একটু বাচ্চাদের নিয়ে এসো যাও। মেয়ে এখন পায়েস খাচ্ছে, আর নেবে না তো, আচ্ছা পরে খাবে। তো মেয়ে এখন পায়েস খাচ্ছে, ওর পায়েসটা ভীষণ ভালো লেগেছে, পায়েস খাচ্ছে। আর তো আজকে তো আমার জন্মদিন। তো দুপুরের বেলা দেখলেই কী কী রান্না করেছিলাম। ভাত করেছিলাম আর শাক ভাজা করেছিলাম, কেন আমার হাজব্যান্ড আবার ফ্রাইড রাইস অতটা পছন্দ করে না, কিন্তু খায়, কিন্তু তার সঙ্গে ভাতটাও দরকার ওর, দুপুরবেলা যেহেতু। তো ভাত করেছিলাম, মূলো শাক ভেজেছিলাম, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর করেছিলাম পায়েস। আর কিচ্ছু করিনি সেরকম। আর তার সাথে মিষ্টি আছে। তো ভাবলাম না, সকাল থেকে তো আবার মনে পড়লো তোমাদের সামনাসামনি আসিনি। ভাবলাম চলো তোমাদের সামনাসামনি এসে একটু কথাও বলে নিই। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন এসেছি রান্নাঘরে, ভাবছি চা বানাবো। দেখা যাক চা বানাই কিনা, ইচ্ছে হচ্ছে একটু একটু খেতে, চা চাই মন চাইছে, কিন্তু এখন বানাবো কিনা ভাবছি। কেন ওর বাবা এখনই পায়েস খেলো, তার তো সতেজ তো খাবে না। তো যখন ও খাবে তখনই বানাবো একবারে, না তো আবার এখন বানাবো আবার ওর বাবাকে চা বানিয়ে দেবো। তার থেকে ভালো একবারই তখনই বানাবো। তো এলাম রান্নাঘর, টুকটাক কিছু কাজ আছে করে নেবো। এমনি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, করেই নিয়েছি সব। যা অবস্থা হয়েছিল রান্না করার পর, পরিস্থিতি তোমাদের যদি দেখাতে পারতাম রান্নাঘরের অবস্থা। তো এখন সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, গ্যাস ফ্যাস মোছা আমি মানে বিকেলবেলাতেই করে নিয়েছি। খেয়ে দিয়ে উঠে আর পারিনি করতে, বিকেলবেলাতেই সব পরিষ্কার করে নিয়েছি। গ্যাস ফ্যাস সব পরিষ্কার, বেসিন টেসিন সব পরিষ্কার করে নিয়েছি। তো চলো পরে আবার আসছি, তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তুই দেখো আবার চলে এলাম। তো তোমরা ভাবছো তো সেজে গুজে কেন, তাই না? বলছি বলছি দাঁড়াও। সেজে গুজে এই জন্যই রিলস বানাচ্ছিলাম। তো রিলস বানাচ্ছিলাম তো একটু সেজে গুজে আছি। আর এই দেখো সেই ইয়ারিংটা, সে দেখিয়েছিলাম যে মিশো থেকে কিনেছি, আমার ভীষণ ভালো লাগে এই ইয়ারিংসটা। তো একটু রিলস বানালাম। তো এই দেখো এটা পরেছি, তারা তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি ইয়েতে না। তো এই দেখো জিন্স পরেছি, আর এই শুটা তো নিয়েছিলাম। তো আজকে অনেকদিন পর একটু রিলস বানাতে ইচ্ছে হলো, তো একটু রিলস বানালাম। আর ঠিক আছে চলো, ও এখন অনেকক্ষণ থেকে চা বানাও করে যাচ্ছে। ওই যে আর একজন চা খাবে, ক্রিকেট ম্যাচ হচ্ছে, ও এখন এখান থেকে মানে 1 সেকেন্ডের জন্য উঠছে না। দিয়ে আমি বললাম ঠিক আছে যারা চা বানিয়ে দিচ্ছি যাই। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথাও বলে নিই। আর এই যে মেয়ে গুড় গুড় করছে, চলো ঠিক আছে। তো এই দেখো বন্ধুরা, রাত্রেবেলা একবারে খেতে বসে গেছি। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।